নিত্যদিনের জীবন চলার পথে খুবই গুরুত্বপূর্ণ একটি কথা। আজকের দিনে এই কথার মূল্য নির্ধারণ করতে পারি না বলেই আমাদের সমাজ জীবনে এত জটিলতা সৃষ্টি হয়েছে। আপনার কাছে খাবারগুলো হয়তোবা খুবই সস্তা, অপছন্দের খাবার, কিন্তু সেই খাবারগুলো খেয়ে কোনো না কোনো মানুষ বেঁচে থাকে, জীবন ধারণ করে। আপনার অবস্থা আজ ভালো তো কাল নাও ভালো থাকতে পারে, তাই কোনো খাবারকেও অবহেলা করতে নেই। আজ আপনি হয়তো বহুতল ভবনের কোনো একটা দামি ফ্ল্যাটে বসবাস করেন, কিন্তু সেখান থেকে আপনাকে টেনে হেঁচড়ে একটা মিনিট সময় লাগবে না আমাদের রবের আপনাকে নিচে নামিয়ে আনতে। কিভাবে যে আপনি নিচে নেমে আসবেন সেটা আপনি হয়তো জানেনই না। তাই রবের বিরুদ্ধে গিয়ে অহংকার দেখিয়ে মানুষের সাথে বাড়াবাড়িও করতে নেই। আমরা জানি হয়তো যে হাত দিয়ে মানুষ অর্থ উপার্জন করে সেই হাত দিয়ে মানুষ বাজে পথে অহংকার দেখিয়ে অর্থ খরচ করে নিজেই নিঃস্ব হয়ে যায়। আমরা দেখেছি একটা মানুষ মানুষকে অবহেলা করে, এমনকি অনেক স্বামী আছে স্ত্রীকে অবহেলা করে এবং তাকে ছেড়ে দেয়, ডিভোর্স পর্যন্ত দিয়ে দেয়। কিন্তু আমরা এটা জানি কি, ডিভোর্স যে দেয় সে ভালো কখনোই থাকতে পারে না। তার অন্তর জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে পৃথিবী থেকে বিদায় নেয়। বেঁচে হয়তো থাকতে দেখি, আমরা টাকার মধ্যে থাকতে দেখি, গহনা, অর্থ, গাড়ি বাড়ি সম্পত্তির মালিক হয়তো দেখি, কিন্তু ভিতরটা পুড়তে পুড়তে দগ্ধ হতে হতে এই পৃথিবী থেকে বিদায় নেয়। যে ব্যক্তি ডিভোর্স দেয়, অন্যায় করে সে একটা মানুষের সাথে, তার অবস্থা এমনই হয়। অর্থাৎ যে মানুষটাকে আপনি অবহেলা করে দূরে সরিয়ে দিবেন, এই পৃথিবীতে যাকে আপনি অবহেলা করবেন, তুচ্ছ তাচ্ছিল্য করবেন, সস্তা মনে করবেন, সেই মানুষটাই আপনার থেকেই একদিন ভালো থাকবে। আপনার থেকেও আপনি ভালো থাকতে দেখবেন, শুধু এই দুনিয়াতে না, জান্নাতে পর্যন্ত তাকে দেখবেন সে ভালো আছে। কোনো কাজকে ছোট করে দেখতে হয় না, কোনো কাজকেই অবহেলা করতে হয় না। যার যে কাজে দক্ষতা আছে সে সেই কাজের মধ্য দিয়েই তার জীবন ধারণ করবে, এটাই কিন্তু তার জন্য রহমত। সৃষ্টিকর্তা প্রত্যেকটা মানুষের জন্য রুজি রোজগারের ব্যবস্থা করেছেন। কার কোন কাজে রুজির ব্যবস্থা করেছেন সেটা জানে আমাদের মালিক, আমাদের রব। তাই সেখানেও আমরা কোনোভাবেই অবহেলা দেখাবো না। যে কাজটি আপনার কাছে এসে ধরা দিবে সেই কাজটি আপনি করবেন মন থেকে, এবং সেই কাজটি আপনার জন্য রহমত হিসাবে আপনি সেখানে সৃষ্টিকর্তার রহমত খোঁজার চেষ্টা করবেন সেই কাজের মধ্য দিয়ে, এবং সেখানে ভালো থাকার চেষ্টা করবেন। সেই কাজের মধ্য দিয়েই মনোযোগের সাথে দক্ষতার সাথে করে আপনি নিজের সফলতায় পৌঁছানোর চেষ্টা করবেন। এটাই হচ্ছে প্রত্যেকটা মানুষের মূল লক্ষ্য হওয়া উচিত এই দুনিয়াতে। যে কাজটি শেখার জন্যে হাতে কলমে দক্ষতার প্রয়োজন হয়, মস্তিষ্ক ব্যবহারের প্রয়োজন হয়, সঠিক সুষ্ঠু সুন্দর জ্ঞান বুদ্ধি প্রয়োগ করতে হয় কাজ থেকে কিছু পাওয়ার জন্যে, এবং পরিশ্রম করতে হয়, সেই কাজ অবশ্যই হালাল। কোনো কিছুরই অবহেলা করবেন না। আপনার বাসাতে কিছু পুরানো কাপড় চোপড় আছে, সারা বছর ব্যবহার করার পর আপনি মনে করেন এই কাপড়গুলো আপনার জন্যে আর ব্যবহারের উপযোগী না, তখন আপনি সেগুলোকে একটা বস্তায় ভরে রাস্তায় ফেলে দিয়ে আসেন। সেই কাপড় চোপড়গুলো নিয়েই কিন্তু দেখবেন কিছু গরিব দুঃখী মানুষ সবাই সেখান থেকে কাপড়গুলো ভাগাভাগি করার জন্যে প্রতিযোগিতায় নেমে যায়, কে কোনটা নেবে, কে কোনটা আগে নিতে পারে। দেখবেন আপনার ওই কাপড়গুলো নিয়েই গরিব দুঃখী মানুষের মধ্যে একটা দ্বন্দ্ব শুরু হয়ে যাবে, টানা হেঁচড়া করবে। একটা কাপড় নিয়েই হয়তো বা 2-3 জন টানাটানি করছে, এ বলছে এটা আমি আগে নিয়েছি, ও বলছে আমি এটা আগে নিয়েছি। তারপর দেখবেন নিমিষেই সেখানকার কাপড়গুলো সবাই ভাগাভাগি করে যার যার ঘরে নিয়ে চলে গেল। যে কাপড়গুলো আপনার কাছে গুরুত্ব আর পেল না, আপনার কাছে যার প্রয়োজনীয়তা শেষ, সেই কাপড়গুলোই কিন্তু কিছু মানুষের কাছে কতটা গুরুত্ব পেল। তারা আপনার ব্যবহারের কাপড়গুলো পেয়ে আনন্দের সাথে তারা কিন্তু সেগুলো দিয়ে নিজেদের প্রয়োজন মেটাতে চেষ্টা করলো। আপনার কাছে যে কাপড় গুরুত্ব হারালো, সেই একই কাপড় কারো কাছে অনেক বেশি গুরুত্ব পেল। তাই কোনো কিছুর অবহেলা করতে নেই। নিজের যা কিছু আছে সেটা গুরুত্ব সহকারে ব্যবহার করা উচিত। আপনি যখন বিবেকবান হবেন তখন আপনার কেনা বা ব্যবহৃত জিনিসগুলো সুন্দরভাবে ব্যবহার করবেন, কখনোই অবহেলায় তা নষ্ট করবেন না, এবং আপনার সন্তানদেরকেও
সেই শিক্ষাটাই দেওয়ার চেষ্টা করবেন। আমরা অনেকে টাকা থাকার কারণে অনেক জিনিস কিনি এবং সেটা ব্যবহার করি না, ফেলে রাখি। এভাবে অপচয় করি এবং একটা সময় সেই জিনিসগুলো ফেলেও দিই, আমাদের কাছে গুরুত্বহীন হয়ে পড়ে। শুধু শুধু কিনে ঘরে ফেলে রাখি, হয়তোবা একটা দিন ব্যবহার করেছি। জিনিসটার প্রতি আমাদের গুরুত্ব না থাকার কারণে দ্বিতীয় দিন আমরা সেটা আর কোনোভাবেই ব্যবহার করিনি। এই যে অবহেলা জিনিসের প্রতি, এটাও কিন্তু দেখানো ঠিক না। এই ধরনের অবহেলা, অপচয় কোনোভাবে সৃষ্টিকর্তা পছন্দ করেন না। অপচয়কারী শয়তানের ভাই। সন্তানদের মধ্যে যদি এই অবহেলাটা না করা শেখানো সম্ভব হয়, তাহলে সেই সন্তান কখনোই কোনো কিছু পাওয়ার জন্য অতিরিক্ত জেদ দেখাবে না। সন্তানকে শেখানো উচিত, তোমার কাছে যে জিনিসটা স্বপ্ন না সত্যি, সেই জিনিসটাই অন্য কারো কাছে ছুঁয়ে দেখাও স্বপ্ন। ছোট বড় আমাদের সকলের উচিত আমাদের যা আছে সেটাতে সন্তুষ্ট থাকা এবং সন্তুষ্ট থেকে আমাদের জীবন চালানো উচিত। স্ত্রীর প্রতি স্বামীর অবহেলা, স্বামীর প্রতি স্ত্রীর অবহেলা, কোনো মানুষের প্রতি মানুষের অবহেলা, অসম্মান, অশ্রদ্ধা, সস্তা মনে করা, এমনকি ভাত, খাদ্যদ্রব্য, যে কোনো কিছুকে অবহেলা করার আগে অন্তত একবার নয় 100 বার ভেবে দেখা উচিত। আমরা যে মানুষটাকে আমাদের জীবনের জন্য আবর্জনা মনে করি, অপ্রয়োজনীয় মনে করি এবং তাকে দূরে সরিয়ে দিই, এমনকি স্বামী হলে স্ত্রীকে ডিভোর্স দিয়ে দিচ্ছি, স্ত্রী হলে স্বামীকে ডিভোর্স দিয়ে দিচ্ছি, বন্ধু হলে বন্ধুকে সরিয়ে দিচ্ছি, এভাবে আত্মীয় স্বজনের কাছ থেকেও আমরা দূরে সরে যাচ্ছি। দেখবেন যে মানুষটাকে আমরা এভাবে অবহেলা করি, সেই মানুষটাই কোনো না কোনো মানুষের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কিন্তু এভাবে একবার যে মানুষটাকে আপনি দূরে সরিয়ে দিবেন, ধাক্কা মেরে তাকে বের করে দিবেন আপনার জীবন থেকে, সেই মানুষ কখনোই কিন্তু আপনার জীবনে আর চাইলেও ফিরে আসে না, আসার সম্ভাবনা। তাই 100 বার ভাববেন, একটা মানুষকে আপনার জীবন থেকে সরিয়ে দেওয়ার আগে অন্তত 100 বার ভাববেন। আমাদের জীবনের জন্য যে জিনিসটাকে আমরা বাড়তি মনে করি এবং মনে করি সেটার জায়গা এখন ডাস্টবিনে হওয়া উচিত, তাই তাকে ডাস্টবিনে ফেলে দেওয়াই উচিত, সেই জিনিসটাই কিন্তু কোনো না কোনো মানুষের কাছে সত্যি গুরুত্বপূর্ণ এবং তা থেকে মানুষ উপকৃতও হয়। মানতে কষ্ট হলেও এটাই সত্য, বর্তমান সময়ে কিছু মানুষের কাছে পুরানো কোনো জিনিসের কোনো দাম নেই। সে কোনো সম্পর্কই হোক অথবা কোনো ভাব ভালোবাসাই হোক, সেখানে ব্যবহার অনুপযোগী জিনিসপত্রগুলো তো জড়বস্তু মাত্র।